হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সার্ভেইং অনের অধ্যায় 6-এর একটা ম্যাথ নিয়ে আসলাম। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, আনুভূমিকভাবে ভূমিতে রাখা অবস্থায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ফিতার দৈর্ঘ্য 60 মিটার, ফিতাটির ওজন 1.45 কেজি এবং এটাকে 3টি খুঁটির উপর রেখে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 কেজি টানে মাপা হলে ফিতার দৈর্ঘ্য কত হবে। এখানে ইয়ের মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে। তো আমাদের এই ম্যাথ থেকে বের করতে হবে তাপমাত্রা সংশোধনী, টান সংশোধনী এবং ঝুলন সংশোধনী। তো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখব। তো আগে আমরা দেখব তাপমাত্রার জন্য সংশোধনীর ক্ষেত্রে সূত্র হচ্ছে আলফা ইন্টু টিএম মাইনাস টি নট ইন্টু এল। আচ্ছা ভাইয়া, এখানে আলফার মান তো আমাদের দেওয়া আছে, টিএম মানে কি? সহজ ভাষায় যদি তোমাদেরকে বোঝাতে যাই তাহলে টিএম মানে হচ্ছে শেষের যে তাপমাত্রা, সেটা হচ্ছে টিএম। আর টি নট মানে হচ্ছে শুরুর যে তাপমাত্রা থাকবে, সেটা হচ্ছে টি নট। আর এল মানে হচ্ছে দূরত্ব। তো ভাই আমরা এখন সুন্দরভাবে, যেহেতু আমাদের মান এখানে দেওয়া আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিব। আলফার মান কত দেওয়া আছে? 11 ইন্টু 10⁻4 ইন্টু টিএম এর মান কি বললাম, শেষে যে তাপমাত্রা দেওয়া থাকবে সেই তাপমাত্রা, 24 মাইনাস সূত্রের মাইনাস টি নট মানে কি শুরুর যে তাপমাত্রা, শুরুর তাপমাত্রা কত 20 দিলাম ইন্টু এল এর মান দেওয়া আছে কত। ভাই দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 60 মিটার, তাহলে এখানে এল এর মান কত 60। তাহলে এখানে যেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার, শেষে লিখবা মিটার। এখন আমরা দেখব টানের জন্য সংশোধনী। ভাইয়া এখানে দেওয়া আছে সিপি ইজ ইকুয়াল টু পিএম মাইনাস পি নট ইন্টু এল ডিভাইডেড বাই এ। পিএম মানে কি? আগের মতো শেষের যে টান বল দেওয়া আছে সে টান বলের মান বসবে, পি নট শুরুর টান বলের মান, ইন্টু এল হচ্ছে দূরত্ব, এর মান এখানে দেওয়া আছে আর ই এর মান এখানে দেওয়া আছে। তো এখানে যেটা খেয়াল করতে হবে, অনেক ম্যাথে পি নটের মান দেওয়া থাকে না, আবার অনেক ম্যাথে পি নটের মান দেওয়া থাকে। যদি শুরুতে টানের কোন টান বা কেজি বা ধরো দেওয়া থাকে 20 ডিগ্রি আনুভূমিক ভূমিতে যদি দেওয়া থাকতো, তাহলে পি নটের মান হইতো 20। যেহেতু এখানে শুরুতে কোনো টান বল দেওয়া নাই, তাহলে পি নটের মান হবে 0। ভাইয়া তাহলে তোমাদেরকে কি বুঝালাম, যদি সামনে যদি কোনো টান বলের মান দেওয়া না থাকে তাহলে পি নটের মান হবে 0। আর যদি পি নটের মান এখানে দেওয়া থাকতো 15 কেজি টান আণবিক ভূমিতে, তাহলে পি নটের মান হতো 15। যেহেতু এখানে আমাদের পি নটের মান দেওয়া নেই, তাহলে 0 ধরে নেব। তো এখানে পিএম, তাহলে শেষের টান কত 20 কেজি, তাহলে 20 কেজি লিখলাম মাইনাস পি নট, যেহেতু শুরুতে টান বলের মান দেওয়া নেই তাহলে 0 বসবে, ইন্টু এল এর মান কত 60 মিটার দিলাম, এর মান কত দেওয়া আছে 0.070 ইন্টু ই এর মান কত দেওয়া আছে 2.11 ইন্টু 10⁻⁶। তো ভাইয়া এখানে যেটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার উত্তর আসবে, যেই মান আসবে সেটাই অ্যান্সার, শেষে তুমি লিখে দিবে মিটার। এখন আমরা দেখব ঝুলনের জন্য সংশোধনী কীভাবে বের করে। ঝুলনের জন্য সংশোধনীর সূত্র হচ্ছে এল ইন্টু ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু এন স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। এল হচ্ছে দৈর্ঘ্য, ডাব্লিউ হচ্ছে ওজন 24, এন হচ্ছে খুঁটির ভাগ সংখ্যা, আর পি হচ্ছে টান, শেষের টান। তো ভাইয়া এখানে যেটা তোমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ারের বিষয়টা হচ্ছে এখানে যদি দেওয়া আছে কি, এটাকে 3টি খুঁটির ওপর রেখে যখন তোমাকে বলবে যে 3টি খুঁটি, তখন এন এর মান হবে 2টা। যখন তোমাকে বলবে 4টা খুঁটি, তখন এন এর মান হবে 3টা। তাহলে তোমাদেরকে বুঝতে হবে খুঁটির সংখ্যা যত বেশি হবে এন এর মান তার থেকে একটা কম হবে। তাহলে আমরা এখানে লিখি এল এর মান কত দেওয়া আছে 60 মিটার, 60 লিখলাম ইন্টু ডাব্লিউ কত দেওয়া আছে, দেখো ফিতাটির ওজন, ডাব্লিউ কি ওজন দেওয়া আছে 1.45 কেজি, 1.45 কেজি, 24 ইন্টু এন স্কোয়ার কি বললাম, যদি 3টা খুঁটি থাকে তাহলে এন এর মান 2টা হবে, যদি 4টা থাকে তাহলে এন এর মান হবে কত 3। যেহেতু এখানে 3টা খুঁটি আছে, তাহলে এন এর মান হবে 2 এর উপরে স্কোয়ার
ইন্টু পি এর মান কত, শেষ টান কত 20 কেজি, 20 উপরে স্কোয়ার। তো ভাই ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই আনসার, শুধু শেষে মিটার লিখে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।